বাড়ির বাঘা অঙ্কিতা কিছু করলি না কেন? আমি করে আসলাম তো এখানে। তা গেলি কেন? আগে ভিজলি কেন? আমি বললাম আগে ভিজিস না। বহুত মস্তি আছে। এই দেখ, দেখা যাচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর তোমাদের সাথে আবার আমি ওপেন হলাম ব্লগ নিয়ে, কারণ আমার ফ্যামিলিতে অনেক কিছু ঘটে গেছে, তো ওগুলো আমি পরে শেয়ার করব। তো এখন শোনো, আমি আছি হলো ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোর ঠিক না, বেল্লারিতে। তো ওই রিজনগুলো বলবো কেন আছি। অনেকেই জানে যে আমার আগের ব্লগ যদি কেউ দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি এখানে আছি এক্সাম দিতে আসি। তো আমরা এখন যাচ্ছি হলাম ওয়াটার, তো বলছিলাম আমি ওয়াটার পার্কে যাব। তো ওয়াটার পার্কে যাওয়ার জন্য আমরা বেরিয়ে গেছি। তো এত গাড়ির শোর সারাবা ছিল দেখে আমি আর ভয়েসটা ওখানে দিতে পারিনি, তাই ভিডিও করে করে পরে ভয়েস দিচ্ছি। এখানে বলছিলাম আমি রোডে উঠে গেছি আর একটা লরি এসে পেছন দিয়ে আমাকে ধাক্কা মেরে দেবে গাইস। তো চলো, দেখতেই পাবে আমরা ওয়াটার পার্কে পৌঁছে গেছি। এই যে ওয়াটার পার্কের টিকিট মাত্র ছিল 150 টাকা করে। আর সত্যি কথা বলতে ভেতরটা খুব সুন্দর ছিল, মানে 150 টাকার অনুযায়ী রাইড পুরো মানে মানে মানিয়ে যাওয়ার মতন। তো চলো আমরা যাচ্ছি, দেখো খুব মজা করেছিলাম ওখানে গিয়ে। তো চলো যাচ্ছি, এখন দেখাচ্ছি ভেতরটা পুরোটা তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। ও আমি ওদের ক্যামেরাটা ধরে দিচ্ছিলাম, বলছিলাম আমার ব্লগে আমি নাহলে দেখা যাবে না, তো আমার ক্যামেরাটা ওরা ধরে দিচ্ছে। টিকিটটা নিয়ে একটু নাচানাচি করে নিলাম। তো চলো এবার রাইডগুলোর সামনে যাওয়া যাক। এখানে আবার টিকিটটা ছিঁড়ে দিচ্ছিলো, অর্ধেকটা তাদের কাছে রাখছিলো, অর্ধেকটা আমাদের কাছে। তো চলো আমরা এখন যাচ্ছি রাইডের দিকে এগিয়ে। তো শুরুতেই যে রাইডটা দেখতে পাচ্ছ এটা হলো বেবিদের জন্য। তো আমার বান্ধবী এখানে গিয়ে এই যে আগে আগে যাচ্ছে, ও গিয়ে ওখানেই ছালাঙ্ক মারবে আর পরে বলবে বহুত ঠান্ডা জলটা দেখতেই পারবে। আর খুব সুন্দর রাইডটা ছিল, 150 টাকার মধ্যে। আমার মনে হয় এটা বহুত ভালো জায়গায়। ওপাশে আরও এমনি পার্কও ছিল দোলনা টোলনা চড়ার জন্য। তো আমরা এসেছিলাম ওয়াটার পার্কে, তো ডাইরেক্ট চলে যাব ওয়াটার পার্কেই। তো চলো দেখাচ্ছি ও কী করবে আকামটা, তো দেখতে থাকো। মেন কথা কি বলো তো, এটা বেল্লারির হাই রোডের ওপরে। তো আগে বহুত লোক আসতো, এটা অনেক বছর আগের পার্ক। তো আমরা আসার কারণে এটাকে ক্লিন করা হচ্ছিলো। এই যে এই রাইডটাও দেখো, খুব সুন্দর এই রাইডটা, আমার খুব ভালো লেগেছে। বাট এখানে আমি একটাও ফটো তুলতে পারিনি, মেন রাইডেই এত বিজি ছিলাম যে এটাই আর ফটো তুলতে পারিনি। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর এই রাইডটা। তো দেখবে আমার ক্যামেরা ধরাটা ঠিকঠাক হয়নি, কখনো লম্বা কখনো চওড়া হয়ে গেছে, কারণ এতটা এক্সাইট ছিলাম। আর যাকে যাকে ধরতে দিচ্ছি কেউ লম্বা করে দিচ্ছে, কেউ বা চওড়া করে দিচ্ছে, তাই জন্য একটু প্রবলেম হয়েছিল। তো চলো দেখতে পাচ্ছ আমরা এতজন মিলে গেছিলাম আর খুব এক্সাইট ছিলাম যে ওয়াটার পার্কে যাবো বলে। এই যে বললাম না ও কাণ্ড ঘটাবে, নেমে গেছিলো জলের মধ্যে, পুরোটা ভিজে গেছে, আমাকেও জল ছিটিয়ে দিচ্ছিলো। তো যাই হোক খুব এনজয় করছিলাম। তো এই যে পুরো ভিজে এখন মহারানী আসবে, এসে আমাদেরও টেনে হিচড়ে নিয়ে যাওয়ার কথা বলছিল। আমরা বলছিলাম যে কতক্ষণ থাকতে হবে, এত তাড়াতাড়ি ভিজে কী করবো, গিয়েই ও আগে জলের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছ এই যে আমি তো খুব খুব মজা করছিলাম। এবার আমরা ভেবেছিলাম যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটা মানে আরেকটা রাইড আছে, ওই রাইডটা নেবে। এই যে দেখতেই পাচ্ছ এই যে স্লিপটা ছিল, এটা 3 তলা সমান, ঠিক আছে। আমি পুরোটা দেখাতে পারিনি, তো আটকে গেছিলাম, যেহেতু অনেক বছর ধরে এটা চলে না। তো আমার ফোনটা পড়ে যাবে জলের ভেতর, সেটাও দেখতে পাবে। তো অনেকটা ঠেলা ধাক্কা দিতে দিতে আমি এইখান দিয়ে বেরিয়েছি, বেরিয়ে ডাইরেক্ট আমার ফোন সমেত আমি জলের মধ্যে পড়ে যাব, দেখতেই পাবে। এই দেখো। তো তারপর আমরা শট নেওয়ার জন্য রেডি হয়ে গেছে, আমি ছোটো ছোটো করে শট নিচ্ছিলাম। তো আমার ফোনটার খুব মানে ওয়াটারপ্রুফ ছিল দেখে ঠিক হয়ে গেছে, নাহলে তো যেতই। তো এই যে সবাই শট নিচ্ছিলো হালকা হালকা করে।
তো তো আমরা খুব এনজয় করেছিলাম। ও স্লোমো করবে দেখে সেই পা দিয়ে জল আটকে ধরছিল। তো আবার ছোট ছোট করে শর্টগুলো নিয়েছিলাম, এই শর্টগুলোও দেওয়া হবে ব্লগের মধ্যে। বাট আমরা খুব এনজয় করেছি ওখানে, মানে 150 টাকা পুরো উসুল করে নিয়েছি। তো দেখো আমার বান্ধবীরা পাগলামি করছে আমার ফোন নিয়ে, এই যে জামার কদু গানটায় একটু নাচ করছিলাম আমরা সবাই মিলে। তারপরেও এই ভয়েসগুলো আমি মানে এই গানগুলো আমি দিতে পারিনি, এখানে গানে নাচছিলাম। এই দেখো আমাকে নেয়নি দেখে আমি উপাস দিয়ে দৌড়ে আসছিলাম, আমিও করবো বলে। এই দেখো নাচছিলাম। তো একটা রিসেন্ট একটা হাসির ঘটনা হবে, দেখবে আমরা সবাই মিলে বলবো চলো একসাথে ডুব দেবো। আর ও তো মিডিল দিয়ে আসবেই, ওর প্রতিবারই মিডিল দিয়ে আসলো। তো আমরা সবাই ভালো একসাথে ডুব দেবো। তো সবাই বলে ঠান্ডা জল অত ডুব দেবো না, তো আমরা 3জন মিলে ডুব দেবো। ও ফট করে কী করবে, মিডিল দিয়ে চলে আসবে, দেখতেই পাবে এক্ষুনি। তো আমরা ওকে বলেছিলাম ডুব দেওয়ার কথা, ও ডুব দেবে না বললো। তো ঠান্ডা জল ছিল দেখে ওকে বলেছিলাম ডুব দিতে, ও দেয়নি, না দিয়ে মিডিলে এসে দাঁড়িয়ে পড়েছে। তো যাই হোক, আমরা তারপর জামাল কদু গানটায় নাচছিলাম সবাই 4-5 জন মিলে। তো সংটা আমি দিতে পারিনি, কারণ হলো জানোই তো ইউটিউবে কপিরাইট ক্লেম আসে, তাই জন্য আর দিতে পারিনি। বহুত এনজয় করেছিলাম পুরো। আমরা গেছিলাম সকাল 10টায়, ওখান দিয়ে বেরিয়েছি 4টের সময়। ঠাকুরের অশেষ কৃপা ছিল, তাই আমাদের কারো ঠান্ডা লাগেনি। আর তার আগেই আমি বলছিলাম আমার বহুত ঠান্ডা লেগেছিলো। মা এসেছিলো আমাকে নিয়ে ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদে নিয়ে গেছিলো। তো তারপরেও আমি এখানে নাচানাচি করছিলাম, মা তো ফোন করে বকা দিচ্ছিলোই। তো তারপরে আমরা খেতে গেছিলাম, ওই পিকগুলো আর তুলতে পারিনি কারণ ফোনে চার্জ ছিল না। তো এই ছিল আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখাবো নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।